হ্যালো, আমি জিদান। পড়াশোনা করেছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আজকে আমি আমার কলেজ লাইফ সম্পর্কিত কিছু অভিজ্ঞতা এবং তোমাদের জন্য কলেজ লাইফ সম্পর্কিত কিছু পরামর্শ নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম। আমার কলেজ ছিল নর্ডেম কলেজ ঢাকা। নর্ডেম কলেজে পড়ার কারণে আমি বেশ কিছু সুবিধা উপভোগ করেছি। যেমন আমার কলেজেই আমার টিচাররা অনেক ভালো পড়াতেন, যেই কারণে আমার বাইরে এক্সট্রা কোচিংয়ের পিছনে সময় নষ্ট করতে হতো না। তবুও কিছু কিছু সাবজেক্টের জন্য আমার বাইরে কোচিং করার প্রয়োজন হয়েছিল। এখন যেহেতু প্রয়োজন হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম সবসময় যেন কোচিংয়ের পড়াশোনা কোচিংয়ে যাওয়া বা কলেজের কাজগুলো সবকিছুই যেন সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। কারণ সন্ধ্যার সময়টা আমি সবসময় নিজে বাসায় বসে নিজের পড়ার টেবিলে নিজের মতো করে পড়াশোনা করতে পছন্দ করতাম। কারণ সন্ধ্যার পরে সাধারণত, যেহেতু আমি সাধারণভাবেই স্কুল লাইফ থেকেই পড়াশোনাটা আমার মেইন টাইমটা ছিল সন্ধ্যার সময়, তাই সন্ধ্যা হলেই পড়ার টেবিলে বসে পড়াশোনা করলে অটোমেটিক্যালি আমার ওখানে মনোযোগটা চলে আসতো। এছাড়াও কলেজে আমাদের প্রতি সপ্তাহে 2টো করে কুইজ হতো। তো কুইজ হওয়ার একটা সুবিধা ছিল যে আমরা প্রচুর পড়াশোনার ভিতরে থাকতাম, যে কুইজের সিলেবাস নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে, ওকে, তাড়াতাড়ি নোটিশ বোর্ড থেকে সিলেবাসটা লিখে নিতে হবে, দেন বাসায় গিয়ে পড়াশোনা করতে হবে। এটা হওয়ার একটা ভালো দিক ছিল যে আমরা সবসময় পড়াশোনার ভিতরে থাকতাম, যে না, এই কুইজের পরে এই কুইজের পরে এইটা পড়তে হবে, এই কুইজের পরে ওইটা পড়তে হবে, কুইজের সিলেবাস শেষ করে এক্সাম দেওয়ার চেষ্টা করতাম। সবসময় সম্ভব হতো না, এটা আমিও স্বীকার করি যে অনেক সময় কলেজের সব এক্সাম আমরা সম্পূর্ণ সিলেবাসটা পড়ে দিতে পারি না। দেখা যায় যে আমরা একটা টপিক একবার পড়লে যতটুকু না পারি, তার চেয়ে 2-3 বার পড়লে আরো বেশি পারি। এখন দেখা যায় নর্ডেম কলেজের ভালো বিষয়টা ছিল এখানেই যে কলেজের টেস্ট পরীক্ষার আগে মোটামুটি আমরা সম্পূর্ণ এইচএসসি সিলেবাসটা কষ্ট করে হলেও, খুব রাফলি হলেও একবার পড়া হয়ে যেত, অ্যাটলিস্ট একবার রিডিং পড়া হয়ে যেত। পরবর্তীতে টেস্ট পরীক্ষাটা দিয়ে আমরা পুরোপুরি সেই যেই পড়াশোনাগুলো হয়ে গেছে বা একবার হলেও পড়ছি, সেই জিনিসগুলো আমরা রিভিশন দেওয়া স্টার্ট করতাম। এন্ড এটা আমাদের অনেক হেল্প হইতো যে এইচএসসির আগে দিয়ে টেস্ট পরীক্ষার পরে আমাদের আসলে নতুন করে পড়তে হইতো না, আমরা রিভিশন দিতে পারতাম। তো তোমাদের কাছে আমার এই সাজেশনটা থাকবে যে কলেজ যেটাই হোক না কেন, তোমার পড়াশোনা তুমি সর্বোচ্চ পরিমাণে করবা, যেন তোমার এইচএসসির টেস্ট পরীক্ষার আগে মোটামুটি সিলেবাসের একটা বৃহৎ অংশ শেষ থাকে। এইচএসসির আগে বা টেস্ট পরীক্ষার পরে তোমার জন্য খুব বেশি নতুন পড়াশোনা করতে না হয়। কিছু সাবজেক্টে কিছু জিনিস থেকেই যাবে, এটা মেনে নিতে হবে, এটা আমারও ছিল, সবারই থাকে, কিন্তু সেটা যেন খুব বেশি না হয়। আমার কলেজ আমাকে এই জিনিসটা করতে অনেক হেল্প করছে, যে কলেজে মোটামুটি সব সাবজেক্টেরই দেখা যাচ্ছে পুরো এইচএসসি সিলেবাসের উপরই কুইজ নিয়ে এবং টেস্ট পরীক্ষার সিলেবাসটা এরকমভাবেই সেট করা হয়েছিল যে আমার মোটামুটি পুরো এইচএসসি সিলেবাসটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমার কলেজের খুবই ভালো ছিল এবং আমি মনে করি যে কোনো কলেজে থাকলে একটা ছাত্র যদি এই মোটিভেশনটা নিয়ে পড়াশোনা করে বা এই টার্গেটটা নিয়ে পড়াশোনা করে যে আমি কলেজের সাথে সাথে সিলেবাস শেষ করা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, অ্যাটলিস্ট কলেজের সাথে সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সফল না হলেও আমি যেন কলেজের টেস্ট পরীক্ষার সময় সম্পূর্ণ এইচএসসি সিলেবাসে কমপক্ষে 80-90% শেষ করে ফেলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই টেস্ট পরীক্ষার পরবর্তী জার্নিটা অনেক ভালো হয় এবং এটা আমাকে অ্যাডমিশনেও অনেক হেল্প করেছে, তোমাদেরকেও করবে যদি তোমরা এটা ফলো করতে পারো। এছাড়া নর্ডেম কলেজে পড়ার কারণে এক্সট্রা যে সুবিধাগুলো ছিল যে কলেজের প্র্যাকটিক্যালগুলো আমাদের অন টাইম হয়ে যেত। তো অন টাইম প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিক্যাল লিখে জমা দিতে হতো এবং সাইন হয়ে যেত, যেই কারণে আসলে টেস্ট পরীক্ষার আগে দিয়ে প্র্যাকটিক্যালের জন্য এক্সট্রা প্রেশার যেত না, বা এইচএসসির আগে দিয়ে যেই মূল্যবান সময়টা তোমার পড়াশোনা করার দরকার সেই সময়টা তোমার প্র্যাকটিক্যালের পিছনে দিতে হতো না। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে যে কলেজে টেস্ট পরীক্ষার আগে দিয়ে যেন তোমার সকল প্র্যাকটিক্যালে সিগনেচার চলে আসে এবং এইচএসসির আগে যেই টাইমটা তোমার সবচেয়ে বেশি পড়াশোনা করা দরকার সেই সময় যেন তোমার প্র্যাকটিক্যালের পিছনে সময় নষ্ট না হয়। আর নর্ডেম কলেজে পড়ার যেই সুবিধাগুলো প্রথমে ওই বললাম যে আমার কলেজের টিচারদের কলেজের টিচার অনেক ভালো পড়াতেন, যেই কারণে আমার বাইরে কোচিং করতে অতটা দরকার হতো না। কিন্তু তোমাদের অনেকেরই দেখা যায় যে কলেজের টিচারদের পড়াটা তোমাদের ক্যাচ করতে সমস্যা হচ্ছে, বাইরে কোচিং এর ব্যবস্থা করতেছো। কিন্তু যতই বাইরে কোচিং করো আর যেখানে যে কটা কোচিং করো বা অনলাইনে কোর্স করো না কেন, তুমি অলওয়েজ মাথায় রাখবে তোমার পড়াশোনা কতটুকু এগিয়েছে, তোমার পড়াশোনার কতটুকু লেভেল আপগ্রেড হয়েছে বা তোমার পড়াশোনার আউটকাম কতটুকু আসবে, এই সম্পূর্ণ ব্যাপারটা নির্ভর করতেছে তুমি কতক্ষণ পড়ার টেবিলে বসছো। নর্ডেম কলেজে পড়ে আমি যদি পড়ার টেবিলে নিজেকে নিয়ে সময় না দিতাম, তাহলে কিন্তু আসলে কখনোই অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারতাম বা এইচএসসিতে ভালো করতে পারতাম না।
সো কলেজ লাইফটা অনেকটা এরকমই কেটে গেছে যে পড়াশোনা, কুইজ, ক্লাস, ল্যাব অ্যান্ড আদার্স। এছাড়াও আমি যেটা খুব মিস করি কলেজ লাইফ থেকে, যে কলেজ লাইফে আমি আমার জীবনে অনেক ভালো ভালো বন্ধুদের কলেজ লাইফেই পেয়েছি। কলেজে নর্ডেম কলেজ যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে সিলেক্ট করে, তাই দেখা যায় মোটামুটি সবারই একটা একই রকম মন মানসিকতা থাকে, সবার ভিতরেই একটা একই রকম উচ্চ আকাঙ্ক্ষা থাকে জীবনে ভালো কিছু করার। এই কারণে আমার আশেপাশে যে বন্ধু বান্ধবগুলো ছিল সবাই এখন বড় 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 ইউনিভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে বের হচ্ছে। এটা ইট ফিলস গুড যে আমার এত ভালো একটা ফ্রেন্ড সার্কেল আছে যেখানে মানে সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেখতেও ভালো লাগে। খালি ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলছি কেন, অনেকে ঢাকা ইউনিভার্সিটির ভালো ভালো নন টেকনিক্যাল সাবজেক্টেও পড়াশোনা করছে অ্যান্ড তারাও অনেক ভালো করছে। আমার কাছে কলেজ লাইফ পুরোটাই ছিল একটা পাথওয়ের মতো অ্যাডমিশনের, এবং নর্ডেম কলেজ আমাকে অনেক হেল্প করছে। সো তোমরাও কলেজ কিরকম, কলেজ কি সেটার কলেজ কিরকম পড়াচ্ছে, কলেজ কতটুকু তোমাকে হেল্প করতেছে সেটার চেয়েও বেশি গুরুত্ব দাও নিজের পড়াশোনাটার উপরে। নর্ডেম কলেজ আমাকে প্রেশারাইজ করতো পড়াশোনার জন্য, এই জন্য বাসায় আমার নিজের পড়াশোনা করতে হইতো, কিন্তু নিজে পড়াশোনা না করে আমি কোচিংয়ে দৌড়ালে কিন্তু আসলে আমার লাভ হতো না। তো তোমরা এই জিনিসটার উপর খেয়াল রাখবে যে কোচিংয়ের উপর ফোকাস যতটাই দাও না কেন, বাসায় নিজের পড়াশোনার একটা ডেজিগনেটেড টাইম থাকা দরকার কলেজ লাইফে। যেই ডেজিগনেটেড টাইমটা তোমাকে তৈরি করবে, যেই ডেজিগনেটেড টাইমটা তোমার পড়াশোনার মানকে উন্নত করবে, যেই টাইমটা তোমার পড়াশোনা এবং নলেজের কোয়ালিটিকে উন্নত করবে। যেই কারণে আমরা যেটা দেখা যায় যে একটা জিনিস পড়ে গেছি, পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছি, মাথায় আসতেছে না। এটার মূল সমস্যাটাই হলো একটা জিনিস আমরা পর্যাপ্ত পরিমাণ পড়ি না। যদি পর্যাপ্ত পরিমাণ পড়ে যায় সেই জিনিসটা আমাদের মাথায় তখন থেকে যায়। মানে একটা জিনিস যদি আমি একবার দেখি সেটা আমার মাথার মেমোরিতে বেশিক্ষণ থাকবে না। এই কলেজ লাইফের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সিলেবাসটা অনেক বড়, আমাদের যতটা বেশি সম্ভব বাসায় নিজে পড়াশোনা করা উচিত, এবং বাকি কলেজে যতটুকু সম্ভব সেতটুকু করা উচিত। এই আমার কলেজ লাইফের অভিজ্ঞতা এবং তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ, তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমরাও ভালো কিছু করতে পারবে।